নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগত। সকল জীবই পূর্ণ ব্রহ্ম। শঙ্করাচার্য বলেছেন, জীব ব্রহ্মৈব না পর, অর্থাৎ জীব ব্রহ্মই, ব্রহ্ম ছাড়া আর অন্য কিছুই নয়। জীবেদের মধ্যে শ্রেষ্ঠ হল মানুষ। মানুষ পূর্ণ ব্রহ্ম। মানুষ পূর্ণ জ্ঞানী, ব্রহ্মজ্ঞানী। সকল জাগতিক ও পারমার্থিক জ্ঞান দ্বারা মানুষ পূর্ণ আছে। বাস্তবে দেখা যায় আমাদের জ্ঞান খুবই সামান্য ও সীমিত। ব্রহ্মজ্ঞান তো দূরের কথা, জগতের জ্ঞানই আমাদের খুব সামান্য। কেন এমন হয়? কেন পূর্ণ জ্ঞানী, ব্রহ্মজ্ঞানী হওয়া সত্ত্বেও মানুষের মধ্যে পূর্ণ জ্ঞানের প্রকাশ হয় না? যেমন আমার খুব তেষ্টা পেয়েছে, ঘরের মধ্যে জলপূর্ণ কলস আছে, যার মুখটা ঢাকা দেওয়া। আমি জল দেখতে পাচ্ছি না, তাই জল পিপাসাও মেটাতে পারছি না। আমার হয়তো খুব খিদে পেয়েছে, ঘরের মধ্যে খাবার রাখা আছে, যেটি ঢাকা দেওয়া। আমি খাবার দেখতে পাচ্ছি না, তাই খাবার অনুভব করতে বা খিদে মেটাতে পারছি না। আমাদের ব্রহ্মজ্ঞানও সেরকম, আবরণ আছে তার উপরে। এখন জিজ্ঞাসা হতে পারে, ব্রহ্মজ্ঞান তো অসীম, অসীম জ্ঞান কিভাবে আবৃত থাকতে পারে? অসীম জ্ঞানকে আবৃত করে রাখার জন্য তো অসীম আবরণ দরকার। না, তা নয়। অসীম ব্রহ্মজ্ঞানকে আবৃত করার জন্য অসীম আবরণের দরকার হয় না। যেমন সহস্র যোজন বিস্তৃত সূর্যকে একটি সামান্য মেঘ আড়াল করে দেয়। সূর্যের আলোটা যেন হঠাৎ করে কমে যায়, সূর্য আড়াল হয়ে যায়, আমরা সূর্যকে দেখতে পাই না। তেমন সামান্য অজ্ঞান আমাদের পূর্ণ জ্ঞানের উপরে বা ব্রহ্মজ্ঞানের উপরে আবরণ সৃষ্টি করে, পূর্ণ জ্ঞানকে বা ব্রহ্মজ্ঞানকে প্রকাশিত হতে দেয় না। জ্ঞানের পথে বাধাই হলো অজ্ঞান। দৈনন্দিন কর্মের মধ্য দিয়েই আমরা এই অজ্ঞানের আবরণ সরিয়ে ফেলতে পারি বা নাশ করতে পারি। মেঘ সরে গেলে যেমন সূর্য পূর্ণরূপে প্রকাশিত হয়, নদীপথে বাধা দেওয়া বাঁধ খুলে দিলে জল যেমন স্বাভাবিকভাবেই প্রবাহিত হয়, তেমনি অজ্ঞানের আবরণ সরে গেলে ব্রহ্মজ্ঞান পূর্ণভাবে প্রকাশিত হয়, মানুষের মধ্যে পূর্ণ জ্ঞান উদ্ভাসিত হয়। বাচ্চারা বিদ্যালয়ে যায়, বিদ্যালয়ে মাস্টারমশাইরা বাচ্চাদের পড়াশোনা শিখিয়ে দেন। বাস্তবে কিন্তু তা নয়। সকলেই পূর্ণ জ্ঞানী। মাস্টারমশাইরা কেবল ওই পূর্ণ জ্ঞানের প্রকাশের পথে যা বাধা বা পূর্ণ জ্ঞানের উপরে যা আবরণ, সেটি সরিয়ে দেন মাত্র। দেখা যায় হয়তো কোনো অঙ্ক বাচ্চারা করতে পারছে না, মাস্টারমশাই একটু সূত্র বলে দেবার পরেই বাচ্চাদের চিন্তার বাঁধ যেন খুলে যায়, তারা ঝরঝর করে অঙ্কটি করে ফেলেন। মাস্টারমশাই ওই সামান্য সূত্রের দ্বারা বাচ্চাদের চিন্তার পথে যা বাধা স্বরূপ ছিল সেটি সরিয়ে দিলেন। এভাবেই যিনি আমাদের পূর্ণ জ্ঞানের প্রকাশের পথে যা বাধা স্বরূপ, পূর্ণ জ্ঞানের উপরে যা আবরণ স্বরূপ, সেটি সরিয়ে দিয়ে আমাদের পূর্ণ জ্ঞানকে প্রকাশিত করে দেন, তিনি হলেন আমাদের গুরু। এতক্ষণ আপনারা শুনলেন মানুষের ব্রহ্মজ্ঞান সম্পর্কে অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনার লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকখানি প্রেরণা যোগাবে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। নমস্কার।